দর্শক আসসালামু আলাইকুম। কেন বাংলাদেশ শহর নয় দেশের বিশেষ সীমিত করল? আসল কারণ কি? বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বর্তমান প্রতিমধ্যে কি বলে শুনি। ইউএইতে তারা এআই দিয়ে আপনার সার্ভিলেন্স করে দেখেছে যে বাংলাদেশি যারা যায় তাদের মধ্যে অনেকে আপনার কাজের ক্ষেত্রে তারা ফাঁকি দেয় কাজ, কিংবা আপনার মোবাইলে ব্যস্ত থাকে, তারা গসিপ করে, চ্যাট করে, অনেক ক্ষেত্রে নানা ধরনের অপরাধে জড়িয়ে যাচ্ছে। এটা কিন্তু এআই দিয়ে ওরা নজরদারি করে বাংলাদেশিদের যাওয়া এখন তো বন্ধ করে রেখে। বাংলাদেশের শ্রমিকরা কাজ করে না, তাই তাদের ভিসা বন্ধ করে দেওয়া হয়েছে। বাকি 8টি দেশের এই অবস্থা কেন? শ্রমিকরা ভুল করলেও আমাদের বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এই ধরনের বক্তব্য দিলে তাহলে তো ভিসা আরও আগেই বন্ধ হয়ে যাবে। বিদেশে বসবাসরত আমাদের শ্রমিকরা কি বলে শুনি। জনাব নুরুল হক নূর যে কথাটা বললেন, এই কথাটা আমাদের জন্য কিন্তু অনেক ক্ষতিকারক। সেটা কি হবে দেখেন, মানে মিডল ইস্টের দেশগুলোতে বাংলা ভাষাভাষী মানুষ, শুধু আমরা বাংলাদেশের মানুষ বসবাস করি না, অন্যান্য দেশের মানুষও কিন্তু বসবাস করে। তারা যখন এই কথাগুলো শুনবে, আমাদের একজন দায়িত্ববান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী যখন আমাদের ব্যাপারে বলে আমরা নাকি কাজে ফাঁকি দিই, আমরা নাকি মোবাইল টিভি, আমরা নাকি গসিপ করি, আমরা নাকি চাট করি, চিন্তা করেন তাহলে বাংলা ভাষাভাষী অন্যান্য দেশের মানুষগুলো আমাদের ব্যাপারে কি চিন্তা ভাবনা করবে। চিন্তা করুন, যেখানে এই দেশের আরবিরা সবসময় বলে বাঙালি মিয়া মিয়া, অনেক ভালো কাজ করে, একদম পারফেক্ট, এরা অনেক পরিশ্রমী। সেইখানে জনাব নুরুল হক নূর আরব আমিরাতের বিশেষ সমস্যা কেন কি জন্য বন্ধ হয়েছে সেটা সঠিক কারণ খুঁজে না বের করতে পেরে উনি ওনার মন গড়া একটা মন্তব্য দিয়ে দিলেন, যে মন্তব্যটা আমি একজন প্রবাসী হিসেবে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালাম। ওনার এই ধরনের মন গড়া কথাবার্তার জন্য প্রবাসী মাটিতে অন্যান্য মানুষের কাছে আমরা ছোট হতে হবে। বাংলা ভাষাভাষী মানুষ শুধু বাংলাদেশের মানুষ না, অন্যান্য দেশের মানুষ এখানে রয়েছে, বসবাস করে। আপনি একজন দায়িত্ববান মানুষ, আপনার মুখ থেকে এই ধরনের মন গড়া বানোয়াট কথাবার্তা গল্প আমরা শুনতে চাই। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডাসহ মোট 9টি দেশের নাগরিকদের জন্য কিছু নতুন পর্যটন ও কর্মসংস্থান ভিসা ইস্যুতে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করেছে। বাংলাদেশিদের ক্ষেত্রে আলোচনায় উঠে আসা প্রধান কারণগুলো হল: প্রথমত, কিছু ব্যক্তি পর্যটন বা ভিজিট ভিসায় প্রবেশ করে অবৈধভাবে কাজ করেছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান করেছেন। দ্বিতীয়ত, ভুয়া কাগজপত্র, পরিচয় গোপন এবং কিছু অপরাধমূলক ঘটনার অভিযোগের কারণে কর্তৃপক্ষ নজরদারি বাড়িয়েছে। তৃতীয়ত, সাম্প্রতিক সময়ে কিছু বাংলাদেশি প্রবাসীর রাজনৈতিক বিক্ষোভ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনার পর আমিরাত কঠোর অবস্থান নিয়েছে। এছাড়া বৃহত্তর অভিবাসন নীতি ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়েও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাস্তব চিত্রের বাহিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর বক্তব্য প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মনে আঘাত দিয়েছে, ফলশ্রুতিতে বিদেশেও বাংলাদেশিদের প্রতি সেই দেশের মানুষের খারাপ ধারণা সৃষ্টি হতে পারে। আপনি প্রবাসীদের সাথে আপনার সবচেয়ে বেশি সম্পর্ক ভালো ছিল, আপনাকে প্রবাসী বেরা টাকা বাড়াইছে আপনার দল পরিচালনা করার জন্য। এখনো প্রবাসী অধিকার পরিষদ রয়েছে বিভিন্ন দেশে। পরিস্থিতি পরিবর্তনশীল, তাই দায়িত্বশীল পদ থেকে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিষয়ভিত্তিক বক্তব্য প্রকাশের মাধ্যমে দেশ ও জনগণের মঙ্গল। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না।